আজ তোমাদের সাথে একদম নতুন স্বাদের একটা খাবার কিন্তু শেয়ার করতে চলেছি। পাকা পটলের দানা দিয়ে যদি একবার এই রেসিপিটা তোমরা ট্রাই করো তাহলে বারবার এটা খেতে চাইবে। আর বাজারে গিয়ে পাকা পটলই খুঁজবে, অথবা বাজার থেকে কিনে আনলে পটল পাকার অপেক্ষা করবে কবে পটলটা পাকবে, আর এই রেসিপিটা তোমরা ট্রাই করবে। আর কোনো রকম এক্সট্রা তেল মশলা ছাড়াই কিন্তু আজকের এই রেসিপিটা খুব ইজিভাবে বানাবো। আর এই রেসিপিটা দিয়ে কিন্তু পুরো এক থালা গরম গরম ভাত কিন্তু খাওয়া হয়ে যায়। তার জন্য প্রথমেই নিয়েছি আমি বেশ কয়েকটা পাকা পটল, সেগুলোকে ভালো করে ধুয়ে দুদিকটা ভালো করে কেটে নিয়েছি, নিয়ে ভেতর দিয়ে মাঝখানটা এভাবে চিড়ে নিয়েছি। তারপরে কিন্তু একটা চামচের সাহায্যে ভালো করে পটলের ভেতরে এই যে শাঁস শুদ্ধ যে দানাটা আছে সেটাকে ভালো করে বের করে নেবো, পুরো ক্লিন করে। শুধু পাতলা ছোলাটা ফেলে দিয়ে উপরের সমস্ত শাঁসটা আমি কিন্তু এভাবে কুড়ে কুড়ে বের করে নিয়েছি। সমস্ত পটলের দানাগুলো আমি এইভাবে দেখো বের করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, তোমরা পরিমাণ মতো পেঁয়াজটা নিয়ে নেবে। তারপরে পেঁয়াজটাকেও ভালো করে কুচি করে নিয়ে এদিকটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে তারপরে করবো আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি সামান্য, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু দিয়ে দেবো এর মধ্যে কুচি করা পেঁয়াজ। তারপর পেঁয়াজটাকেও একটু হালকা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর পেঁয়াজটাকে ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে দিয়ে দেবো পাকা পটলের সেই দানাগুলো, যেগুলো আগে থেকে কুড়িয়ে বের করে রেখেছিলাম। তো সেগুলো ভালো করে এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। বিয়ের আগে কয়েকবার আমার মায়ের এই রেসিপিটা আমাকে করে খাইয়েছিল। আমার তো ভীষণ ফেভারিট, আর ভীষণ সুন্দর একটা স্মেল বেরোয় পটলের এই পাকা পটলের এই দানাগুলো থেকে। আমার খুব ভালো লাগে আর আমার ভীষণ প্রিয় এই খাবারটা। ওই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথেও আমি শেয়ার করব। তো তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো একটু সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো, যারা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী তোমরা কিন্তু লঙ্কা গুঁড়োটা অ্যাড করতে পারো। তারপরে যখন এই পটলের দানাগুলো থেকে দেখো তেল ছেড়ে আসবে ভাজতে ভাজতে, তখনই ভাববে এটা হয়ে গেছে। তো আমার কিন্তু পটলের দানা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপর আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। সবাইকে বারবার একটাই কথা বলো, বাড়িতে একবার হলেও এটা ট্রাই করো। আর আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও কেমন লাগলো ভিডিওটা। সবাইকে টাটা, গুড বাই।